জিকির আজকারে টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব। এ পর্বে অংশ নিচ্ছে নিজামুদ্দিন মার্কাজ বা সাদ অনুসারীরা। ইজতেমায় হাজির হতে পেরে খুশি মুসল্লিরা চান বিভক্তি দূর হোক। আর সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। অরণ্য কফুরের রিপোর্ট। কাঁধে গাট্টি বচকা ও মুখে আল্লাহর জিকির সঙ্গী করে ইজতেমা ময়দানে হাজির হন মুসল্লিরা। বাদ ফজর নিজামুদ্দিন মার্কাজের আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। পরে তাঁবুতে তাঁবুতে চলে তালিম ও নসিহত। একদিকে দুপুরের খাবার আয়োজন, অন্যদিকে তালিম ও জিকিরে ফুটে ওঠে দিনী মেহনতের চিত্র। ৬৪ জেলার তাবলিগের সাথী সমর্থকরা হাজির হয়েছেন এ পর্বে। যদিও অন্য পক্ষের অপপ্রচারের মুখে পড়ার অভিযোগ অনেকের। দাওয়াতি মেহনতের কৌশল রপ্তের পাশাপাশি সওয়াবের আশা ইজতেমায় আসা মুসল্লিদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে কীভাবে আমরা চলতে পারি এবং সামনে যে আমাদের মুসলিম উম্মাহ কীভাবে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকা আমরা চলতে পারি এই বিষয়ে জানা এবং আল্লাহর রাস্তায় বাইরে হওয়া কীভাবে বাইরে হতে পারি এই বিষয়ে এই জন্য আসা ইজতেমায়। মূলত এলাকায় দেখলাম অনেকে বলাবলি করতেছে কোনো ইজতেমা নাই, আর এই জন্য আমাদেরকে ঠিকমতো ব্যস্ত করতে দেয় নাই। যে এই মেহনতটা আগে যেরকম সুন্দর ছিল, সমস্ত মুসলমান ভাই তাদের যদি মাওলানা সাদ সাহেবের এটা ভালো না লাগে, নিজামুদ্দিন ভালো না লাগে, ঠিক আছে, তারা মেহনত করুক, আমরা তাদের জন্য দোয়া করি, মেহনত করুক, তারা তাদের মতো চলুক। কিন্তু এই জামাতকে কেন তারা আজকে বাধা দেয়? এক প্লেটে আমরা খানা খাইছি, এখন তারা কোনটা বুঝা তাদেরকে কে হটাইছে তাদেরকে আমাদেরকে আমরা বলতে পারি না। আমরা চাই এখন একসাথে চলবো। মুসলিমদের ভিতর করে ভেদাভেদ হানাহানি না থাক, সকলে একসাথে আমরা জামাত করার তৌফিক দান করুক এবং একসঙ্গে আমরা কাজ করতে চাই। মামুনুল হক সাহেবের কাছে আমার অনুরোধ আবেদন মুসলমান হিসাবে যে আপনি সমস্ত মুসলমানের এক করেন, উস্কানের মতন কথাবার্তা আর না বললে। জুমার নামাজে শরিক হন সাধারণ মুসল্লিরাও। ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দুলাউভি। আটচল্লিশটি দেশের মুসল্লি এবারের পর্বে অংশ নিচ্ছে বলে জানায় তাবলিগ কর্তৃপক্ষ। আমরা পুরো পৃথিবীকে এই মেসেজটা এখান থেকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, একদম সিকিউরভাবে আমানের সাথে। যেই মেসেজগুলো এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে এগুলা গুজব, এগুলা ভিত্তিহীন। ইজতেমা ঘিরে নানা গুজব চললেও নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে জানান পুলিশ কমিশনার। আসলে আমরা পুলিশ কোনো জিনিসটাকেই খুব খাটো করে দেখতে চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটি প্রচার হচ্ছে ওইটি যদি নাও প্রচার হতো আমাদের সতর্কতার কোনো ঘাটতি থাকতো না। আমরা সতর্ক আছি। তো বাড়তি যেহেতু এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, সে বাড়তি আমাদের একটু নজরদারি অবশ্যই থাকবে, আমরা নজরদারি রেখেছি। বয়ান, তালিম ও জিকির আসগারে রোববার পর্যন্ত মগ্ন থাকবেন ইজতেমার মুসল্লিরা। অরণ্য গফুর, RTV, টঙ্গী।